যদি তোমার জীবন আগামী 7 দিনে বদলে যায় তাহলে কেমন হবে? তুমি নিজেকে আরো বেশি পাওয়ারফুল, কনফিডেন্স ফিল করবে। এই ভিডিওটি দেখার পর গ্যারান্টি তোমার নিজেকে পাওয়ারফুল মনে হবেই, কারণ পরবর্তী কয়েক মিনিটে তোমাকে এমন 5টা মোস্ট পাওয়ারফুল জিনিস সম্পর্কে বলতে চলেছি যেটা 7 দিন ফলো করলেই দুর্বল থেকে দুর্বল মানুষও নিজেকে এবং নিজের জীবনকে সম্পূর্ণ বদলে ফেলতে পারবে। তুমি এই 5টা জিনিসকে 7 দিন ফলো করার পর এই ভিডিওটি দ্বিতীয়বার আবার দেখতে বাধ্য হবে এবং কমেন্টে থ্যাংক ইউ লিখে যাবে। পরবর্তী 7 থেকে 8 মিনিট নিজের ফোকাস এদিক ওদিক না দিয়ে সম্পূর্ণ ফোকাস শুধুমাত্র এই ভিডিওটিতে দেওয়ার জন্য নিজেকে চ্যালেঞ্জ করো, কারণ এই 7 থেকে 8 মিনিট তোমার জীবনের পরবর্তী 70 থেকে 80 বছর বদলে দিতে চলেছে। আমি চ্যালেঞ্জ করছি, তুমি যদি এটা করতে পারো তাহলে আগামী 7 দিনে তোমার জীবন বদলে যেতে চলেছে। জানি তখন কেমন হয় যখন আমরা অনেক কিছু করতে চাই কিন্তু সঠিক কোনো রাস্তা খুঁজে পাই না, চেষ্টা করার পরেও ব্যর্থ হই। প্রতিটা দিন নিজের খারাপ অভ্যাসের কাছে বারবার হেরে যাওয়া, নিজের ভিতরে কনফিডেন্স না থাকা, বন্ধুবান্ধবের কাছ থেকে রেসপেক্ট না পাওয়া, নিজের কাছেই বারবার লুজার প্রমাণিত হওয়া, নিজেকে পাওয়ারফুল তৈরি করতে না পারা, লোকের কাছে অপমান সহ্য করা, এত কিছুর পরেও কিছুই পরিবর্তন করতে পারছো না। তো বন্ধু, এতদিনে যেগুলো করতে পারোনি সেই সমস্ত কিছু এবার তুমি করতে চলেছো। তার জন্য শুধুমাত্র এই 5টা জিনিসকে আগামী 7 দিন ফলো করতে হবে। স্টেপ 1, ফোন অফ, স্ক্রিন অফ অ্যান্ড মুড অন। এই একটা কাজ যদি করতে পারো তাহলে বাকি 4টে কাজ ভীষণ সহজ হয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠেই সবার প্রথমে তোমার হাতে যেটা থাকে সেটা হলো তোমার ফোন। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে তোমার হাতে যেটা থাকে সেটা হলো তোমার ফোন। তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু তোমার এই ফোন তোমার জীবনের সব থেকে বড় বাধা। আমার কথা বিশ্বাস না হলে একবার তোমার ফোনের সেটিং ওপেন করে ফোনের এভারেজ স্ক্রিন টাইম চেক করো। প্রতিটা দিন কতটা সময় তুমি ফোনের সাথে সময় কাটাচ্ছ। যদি এটা 2 থেকে 3 ঘন্টার বেশি হয় তাহলে তুমি অনেক বড় বিপদের মধ্যে আছো। দিনের বেশিরভাগ সময় তুমি ফোনের স্ক্রিনকে স্ক্রল করতে করতে কাটিয়ে দিচ্ছ। এই জন্য কোনো কাজে তুমি 15 মিনিটের বেশি ফোকাস রাখতে পারো না। এই একটা কারণের জন্যই এই ভিডিওটি এখনই শুরু হলো আর তুমি এটা বন্ধ করার কথা ভাবছো অথবা অন্য কোনো ভিডিও দেখার কথা ভাবছো। তোমার স্লিপ কোয়ালিটি খারাপ হচ্ছে, মাথা ব্যথা, কাঁধে ব্যথা, লো এনার্জি, কাজ করতে ইচ্ছা না করা, এই প্রত্যেকটা জিনিসের মেন কারণ হচ্ছে এই স্ক্রিন, তোমার ফোন। সেই সময় চলে গেছে যখন আমরা বলতে পারতাম ফোন আমাদের জীবনকে উন্নত করছে, কিন্তু এখন এটা তোমার জীবনকে খারাপ থেকে খারাপের দিকে ঠেলে দিচ্ছে। যে ব্যক্তি আজকের দিনে নিজের ফোনকে ছাড়তে পারবে সে ব্যক্তি বাকি 95% লোকের থেকে নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারবে। পরবর্তী 7 দিন, শুধুমাত্র পরবর্তী 7 দিনের জন্য তোমার ফোনকে বন্ধ রাখো, স্ক্রিনকে বন্ধ করো, তারপর দেখো কিভাবে সমস্ত কাজ তুমি সঠিক সময়ের মধ্যে সুন্দরভাবে করতে পারবে। তোমার ফোকাস আর কনসেন্ট্রেশন পাওয়ার বেড়ে যাবে, স্লিপ কোয়ালিটি আরও সুন্দর হবে এবং তুমি নিজেও সবসময় খুশি থাকতে শুরু করবে। স্টেপ 2, প্র্যাকটিস নো ফ্যাব। নো ফ্যাব কি? নো ফ্যাব কি সত্যি কাজ করে? মাস্টারবেশন সত্যি কি স্বাস্থ্যকর? জানি এটা নিয়ে প্রত্যেকের মনে অনেক প্রশ্ন আছে, কিন্তু এর উত্তর একটাই, এত ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, না হলে শুধু ভাবতেই থাকবে। নো ফ্যাব প্র্যাকটিস করলে বেনিফিট হয় কিনা এটা জানার সব থেকে সহজ এবং কার্যকর উপায় হলো এটা নিজে প্র্যাকটিস করে দেখো। আমি এটা নিয়ে আর কিচ্ছু বলবো না, কারণ আমি চাই তুমি নিজে প্র্যাকটিস করো। এটা প্র্যাকটিস করার মেন উদ্দেশ্য হলো তোমার সেলফ কন্ট্রোলকে মাস্টার করতে পারো। আমি জানি তোমার ভিতরে কোনো কন্ট্রোল নেই। ইনস্টাগ্রামের কোনো হট মডেলকে দেখে বা বন্ধুর পাঠানো কোনো রিলস দেখে অথবা কাউকে দেখে ভালো লাগার পর না দিন না রাত যখন মন চাইছে নিজের ফোন হাতে নিয়ে বাথরুমে চলে যাচ্ছ। ফোনের ডিস্ট্রাকশন থেকে নিজেকে একবার তো বাঁচিয়ে নিতে পারলেও নিজের ব্রেনে যে আবর্জনা ভর্তি হয়ে আছে সেগুলো তো বের করতে হবে। ঠিক এরই জন্য নো ফ্যাব প্র্যাকটিস করতেই হবে। কোনো বাজে চিন্তা ভাবনা আসলে সেটাকে কন্ট্রোল করতে শেখো। যত বেশি তুমি এটাকে প্র্যাকটিস করতে পারবে তুমি ঠিক ততবার জিতবে। শুরুতে শুধুমাত্র 7 দিন নিজেকে কন্ট্রোল করতে হবে। এই 7 দিনে যে কোনো প্রকার পর্ন এবং মাস্টারবেশন থেকে নিজেকে অ্যাভয়েড রাখতে হবে। তুমি যদি এটা করতে পারো তাহলে আজ থেকে ঠিক 7 দিন পরে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে নিজের এক্সপিরিয়েন্স তুমি অবশ্যই শেয়ার করবে। স্টেপ 3, মাস্টার ইওর টাইম। যখনই তোমার মনে হয় আমার সময় খারাপ যাচ্ছে, কিন্তু সত্যিটা হলো তোমার সময় তুমি নিজেই খারাপ করছো, কারণ সময় সবার জন্য সমান। সময় কারোর জন্য ভালো বা খারাপ হয় না, ভালো বা খারাপ তো মানুষ হয়, সময় না। তুমি সঠিক সময়ের মধ্যে তোমার কাজ শেষ করতে পারছো না। আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, এমন করতে করতে তুমি এতটা অলস হয়ে গেছো। তুমি যতই চেষ্টা করছো, মোটিভেশন ভিডিও দেখছো, বই পড়ছো, যত রকম টিপস অ্যান্ড ট্রিক্স আছে সব ব্যবহার করছো, তারপরেও সঠিক সময়ের মধ্যে কাজ শেষ করতে পারছো না। একটু ভেবে দেখো তোমার জীবন কি?
তোমার জীবন একটা চয়েস। জীবন তোমাকে কতবার সুযোগ দিচ্ছে, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট তোমার কাছে অপশান আছে। তুমি কি করবে? তুমি কি সেই কাজটা করছো যে কাজটা করা তোমার জন্য প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ, নাকি সেই কাজটা করছো যে কাজটা করে তুমি নিজে কিছু সময়ের জন্য খুশি অনুভব করছো? এই দুটো কাজের মধ্যে পার্থক্য অনেক। একটা তোমাকে সফল বানাবে এবং অন্যটা তোমার জীবন ধ্বংস করবে। পরবর্তী 7 দিন নিজের মনের কথা না, নিজের ব্রেন যেটা বলছে সেটা শোনো। সমস্ত কিছুর জন্য একটা রুটিন তৈরি করো। নিজের সময়ের কন্ট্রোল নিজের হাতে নাও। কখন পড়বে, কখন কাজ করবে, কখন ঘুমাবে, কখন ঘুম থেকে উঠবে। সব থেকে গুরুত্বপূর্ণ সকালের প্রথম 4 ঘন্টা সব থেকে বেস্ট টাইম কোনো গুরুত্বপূর্ণ কাজ করার জন্য। তোমার ভালো লাগুক বা না লাগুক, যখন যে কাজ করা উচিত তখন সেই কাজকে কমপ্লিট করো। সমস্ত খেলা সময়ের। যে ব্যক্তি নিজের সময়কে কন্ট্রোল করতে পারবে সে তার জীবনকে কন্ট্রোল করতে পারবে। স্টেপ 4, ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু। বেশিরভাগ মানুষের একটা খারাপ অভ্যাস হলো সে জীবনে অনেক কিছুই ভাবে, অনেক কিছুই করতে চাই, কিন্তু কিছুই করে না। এই একটা জিনিসের জন্য আমরা কখনোই নিজের ইচ্ছা অনুযায়ী আমাদের স্বপ্নের জীবনটা উপভোগ করতে পারি না। এটার সব থেকে বড় কারণ হলো ওভার থিঙ্কিং। একবার ইমাজিন করো, তোমাকে কেউ জল ভর্তি একটা গ্লাস দিয়ে বলল এটা উঁচু করে ধরে রাখতে। তুমি এই গ্লাসকে 1 মিনিট উঁচু করে ধরে রাখলে কিছুই বুঝতে পারবে না। যদি তুমি এই গ্লাসকে 1 ঘন্টা ধরে রাখো তাহলে এই গ্লাস এত ভারী মনে হবে যে তোমার হাত ব্যথা করতে শুরু করবে। কিন্তু তুমি যদি এটাকে পুরো দিন ধরে রাখো তাহলে এই গ্লাস তোমার কাছে এই দুনিয়ার সব থেকে ভারী জিনিসে পরিণত হবে। জলের গ্লাসের ওজন কিন্তু কখনোই চেঞ্জ হয়নি, কিন্তু তুমি এটাকে যত সময় ধরে রেখেছো তত সময় এটা তোমার কাছে ভারী হতে শুরু করেছে। ওভার থিঙ্কিংও ঠিক এই জলের গ্লাসের মতোই কাজ করে। তুমি নর্মালি কোনো জিনিসের ব্যাপারে ভাবলে কোনো অসুবিধা হবে না, কিন্তু যদি সব সময় ভাবতে থাকো তাহলে এটা তোমাকে ভীষণভাবে ডিস্টার্ব করতে শুরু করবে। ঠিক একইভাবে ওই জলের গ্লাসের মতো, যদি তুমি কোনো একটা জিনিসকে নিয়ে সমস্ত দিন ভাবতে থাকো তাহলে তোমার হাতের মতোই তোমার ব্রেনও ক্লান্ত হয়ে যাবে, যন্ত্রণা করবে। তোমার ভেতরের কাজ করার জন্য কোনো এনার্জি থাকবে না, তোমার মোটিভেশন নষ্ট হয়ে যাবে, তুমি ডিপ্রেস ফিল করবে। তুমি যদি নিজেকে বদলাতে চাও তাহলে এই অভ্যাসটাকেও বদলাতে হবে। যখনই মনে হবে ওভার থিঙ্কিং করছো তখনই তোমার ব্রেনকে ওখানে স্টপ করে 5, 4, 3, 2, 1 কাউন্ট করো আর নিজেকে বলো ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু। এটাকে মেল রবিন্সের 5 সেকেন্ড রুলসও বলা হয়। তুমি যত বেশি নিজের কাজে ব্যস্ত থাকবে তত বেশি তোমার ওভার থিঙ্কিং অটোমেটিক কম হতে শুরু করবে। নিজের ব্রেনকে আজে বাজে জিনিস ভাবার সুযোগ দিও না। যত বেশি চিন্তা করবে, ভাববে, তত বেশি তোমার মেন্টাল হেলথ নষ্ট হবে। তাই তো অতিরিক্ত চিন্তা ভাবনা করা বন্ধ করো। অতিরিক্ত চিন্তা ভাবনা করেও কিচ্ছু পরিবর্তন হবে না। স্টেপ 5, বিকাম এ থটলেস। সবশেষে যে জিনিসটা তোমাকে করতে হবে সেটা হলো প্র্যাকটিস মাইন্ডফুলনেস। সত্যি বন্ধু, তুমি যদি বাকি সমস্ত রুলসের সাথে এই নিয়মটি বাকি 7 দিন ফলো করতে পারো তাহলে 7 দিনের দিন তুমি নিজে থেকেই পরিবর্তন বুঝতে পারবে। একটু আগেই আমি বলেছি কিভাবে ওভার থিঙ্কিং আমাদের জীবনকে ধ্বংস করতে পারে। কাজের মধ্যে ব্যস্ত রেখে আমরা তো নিজেদেরকে ওভার থিঙ্কিং থেকে মুক্তি দিতে পারি, কিন্তু এই মাইন্ডফুলনেস ওভার থিঙ্কিং বন্ধ করার পার্মানেন্ট সলিউশন। তুমি যদি মাইন্ডফুলনেসকে মাস্টার করতে পারো তাহলে তুমি মেন্টালি এত বেশি স্ট্রং হয়ে যাবে, তখন তোমার জন্য কোনো কিছুই আর অসম্ভব থাকবে না। তো বন্ধু, তুমি একবার এই 5টা রুলস 7 দিন ফলো করো, তারপর তোমার পরিবর্তন দেখে তুমি নিজেই চমকে যাবে।